আজকের ভিডিওতে আমি 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। সেই পয়েন্ট যদি তুমি সেই পয়েন্ট 3টিকে তুমি কভার করতে পারো তোমার লাইফে তাহলে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারবে। সেটা তোমার ফ্রেন্ড জোন হতে পারে, একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার নতুন আলাপ হয়েছে, হতে পারে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হতে পারে এমন কেউ যার উপর তুমি শুদ্ধ ক্রাশ খেয়েছো। তুমি চাও সে তোমাকে ইম্পর্টেন্স দিক, হতে পারে তোমার বিজনেসের জায়গা, হতে পারে তোমার অফিস। যে কোনো জায়গায় যদি এই 3টি পয়েন্টকে তুমি মাথায় রাখো বা মাথায় রেখে চলতে পারো বা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হবে তুমি, যদি এই 3টি পয়েন্টকে তুমি মেনে চলতে পারো, লাইফে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট খুব জরুরি। আর নোটিফিকেশন বেল অন করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি ওই 3টে পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, নিজের কথা নয় অন্যের কথা শোনো। ইয়েস, নিজের কথা নয়। আমরা সব সময় বলি যে নিজের মনের কথা শোনা উচিত, কিন্তু যদি গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে এক্ষেত্রে নিজের কথা নয়, আগে অন্যের কথা শোনো। কেন? কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে, মানুষ শুনতে অত ভালোবাসে না, মানুষ বলতে ভালোবাসে। তাই জন্য গুড লিসেনার তৈরি হয় না, আর গুড লিসেনার তৈরি হয় না বলেই সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্সেস কমে যায়। কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসেনার। তো তোমাকে যদি সাকসেসফুল হতে হয়, মানে তোমাকে যদি ইম্পর্টেন্ট হতে হয়, তাহলে তাদের চোখে তোমাকে হতে হবে গুড লিসেনার। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে ধরো তোমার মন খারাপ, তুমি কোনো এক বন্ধুর কাছে গেছো তোমার মনের কথাটা বলবার জন্য। সে বন্ধু কি করলো? তোমারটা শুনে কিছুটা শোনার পর মাঝখানে তোমাকে ইন্টারাপ্ট করে সে নিজে বলতে শুরু করলো, আমার সাথে এরকম একটা হয়েছিল। আরে ভাই, আমার দুঃখের কথা তো তুই জানিস না, আমার সাথে এরকম একটা কষ্টের কথা হয়েছিল, তুই তো সেটা জানিসই না। সো সে নিজেরটা বলতে এত ব্যস্ত, তোমারটা আর শুনলো না। আর তুমি যখনই নিজেরটা পুরো বলতে পারলে না, তোমার মনের কষ্ট চাপায় থেকে গেল। সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর কাছে তুমি আর হয়তো তোমার মনের কথা শেয়ার করবেই না, কারণ তুমি বলতে গেছিলে আর সে শুনতে পারেনি। সো নতুন যাদের সাথে আলাপ হবে, যেখানেই আলাপ হবে, যে কোনো গ্রুপ বলো বা যেখানে হোক, আমি যে এক্সাম্পলগুলো দিলাম, বি এ গুড লিসেনার। তার কাছ থেকে শোনো, তাকে জিজ্ঞাসা করো তার ইন্টারেস্টের জায়গা কোনটা, তাকে জিজ্ঞাসা করো তার ভালো লাগে কোনটা, তার খারাপ দিক কোনটা, তার ভালো দিক কোনটা। ইচ্ছে করে তাকে জিজ্ঞাসা করো, নিজেরটা বলো না যতক্ষণ পর্যন্ত সে তোমাকে জিজ্ঞাসা করছে। নিজেরটা বলো না, কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে। তাই এই ট্রিকটাকে কাজে লাগাও, তাকে দিয়ে তার সমস্ত কথাটা বলাও। যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ, তার সম্বন্ধে জানতে চাইছো, তখন এমনিতেই সে তোমাকে অন্য সকলের থেকে বেশি গুরুত্ব দেবে। কি, তাই না? চলে যাব সেকেন্ড পয়েন্টে। অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়। যত বেশি সহজলভ্যতা হবে, তোমার ভ্যালু তত কমে যাবে। নতুন কারো সাথে আলাপ হয়েছে, ধরো কথার কথা নতুন প্রেম, প্রথম আলাপ, সারাদিন কথা বলছো, 5 ঘন্টা 10 ঘন্টা সবসময় ফোনে, সারাদিন হোয়াটসঅ্যাপে। একটা সময় পর কি হবে, কথা বলার মতো কিছু খুঁজে পাবে না, তখন ভ্যালু কমে যাবে। নতুন কোনো বন্ধুদের গ্রুপ, সব সময় আড্ডা মারছো, সব সময় সেখানে যাচ্ছ, এভরি টাইম কথা বলছো, একটা সময় পর তোমাকে আর তারা সে ভ্যালুটা দেবে না, তোমার রেসপেক্ট কমে যাবে।
তোমার ভ্যালু কমে যাবে, তোমাকে কেউ অতটা প্রায়োরিটি দেবে না। বেশি সহজলভ্য যেখানেই হবে সেখানে খুব বেশি ইনভলভ হবে, মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ যখন তুমি হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে। যে কোনো বড় কোম্পানি যখন তাদের মোবাইল লঞ্চ করে, তারা একটা খুব লিমিটেড অডিশন মোবাইল লঞ্চ করে। মানে এই মোবাইলটা বা তোমার হাতের মোবাইলটা দিয়ে, যেটা দিয়ে তুমি আমার এই ভিডিওটা দেখছো, যখন এই মোবাইলটা লঞ্চ হচ্ছে ওই টাইমে, ওইটুকখানি টাইমই শর্ট টাইমের জন্য পাওয়া যাবে। এরপর আর ওই মোবাইলটাকে কিন্তু পাওয়া যাবে না। তুমি যত টাকাই দাও তুমি পাবে না। পরে আবার ওইটুকখানি টাইমই ওরা শুধু সেল করবে। ওরকম মোবাইল যদি তোমাকে কিনতে হয় তাহলে তোমাকে ওই টাইমে ওইখানে গিয়ে ওই পরিমাণ টাকাটা নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে, নইলে তুমি মোবাইলটি পাবে না। সেটা বি দ্যাট লিমিটেড অডিশন, সেই লিমিটেড অডিশন হও যার জন্য পে করতে রাজি হবে। পে করা মানে এখানে টাকা নয়, পে করা মানে হচ্ছে তোমার প্রতি সেই লেভেলের একটা অ্যাটেনশন দেবে, যে তোমাকে সেই গুরুত্বটা দেবে, তার কাছে অ্যাভেলেবেল হবে। আদারওয়াইজ আর কোনো জায়গায় অত বেশি অ্যাভেলেবেল হবে না, তাহলে তোমার গুরুত্ব বেড়ে যাবে। থার্ড পয়েন্ট অ্যান্ড ভিডিওর লাস্ট পয়েন্ট, অলওয়েজ পুট আ স্মাইল অন ইয়োর ফেস। কারণ তোমার মুখে যখন হাসি থাকবে, সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে। তোমাকে যেই দেখবে তার মধ্যেই একটা পজিটিভিটি কাজ করবে। তুমি যদি গোমড়া মুখ হয়ে কথা বলো বা কথা বলতে শুরু করো, তাহলে যে কেউ তোমাকে অ্যাভয়েড করে যাবে ফার্স্ট টাইম। কারণ গোমড়া মুখ, বদমেজাজি, এই সমস্ত লোকেদের আমরা অ্যাভয়েড করে যাই। ধরো আমি এখানে ভিডিও বানাচ্ছি, আমি এখন গোমড়া মুখ হয়ে ভিডিও বানাচ্ছি। 3 নম্বর পয়েন্টটা হলো অনেকটাই এরকম। তোমাদের ভালো লাগবে কি দেখতে আমি যদি গোমড়া মুখ হয়ে ভিডিওটি বানাই? ভালো লাগবে না। আমি মুখে হাসি নিয়ে বলছি, এই কারণে তোমরা দেখছো, তোমরা রিলেট করতে পারছো আমার সাথে, বুঝতে পারছো। সো অলওয়েজ পুট আ স্মাইল অন ইয়োর ফেস। আর কারোর সাথে যখনই কথা হবে নেগেটিভ কমিউনিকেশন দিয়ে চালু করবে না। যেমন, কি শুনলাম নাকি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আরে ভাই শুনলাম নাকি ব্রেকআপ হয়ে গেছে, শুনলাম নাকি তুই এক্সামে ফেল করেছিস, শুনলাম নাকি এই হয়েছে, শুনলাম নাকি ওই হয়েছে। এরকম ধরনের নেগেটিভ কমিউনিকেশন দিয়ে কখনো কোনো কথাবার্তা স্টার্ট করবে না। কোনো পজিটিভ কথা বলো। যেমন, তোমার শুটা এত সুন্দর, আরে তোমার টি শার্টটা তোমার গায়ে দারুণ মানিয়েছে, তাকে ইম্পর্টেন্স দাও, তাহলে তোমার গুরুত্ব বেড়ে যাবে। সো 3 নম্বর পয়েন্টটা যদি সিন অফেন্স করি, অলওয়েজ পুট আ স্মাইল অন ইয়োর ফেস, যেটা তোমার পজিটিভিটিকে ক্যারি করবে, যেটা সবার মধ্যে স্প্রেড হবে, তাহলে লোকে তোমায় গুরুত্ব দেওয়া শুরু করবে। তাহলে 3টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। 3টে পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে, শোনো অন্যের বেশি, নিজেরটা কম বলো, যাতে সে ফিল করে সে ইম্পর্টেন্ট তোমার কাছে, তাহলেই সে তোমায় ইম্পর্টেন্স দেবে। 2 নাম্বার, অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়, লিমিটেড অডিশন হও। এবং 3 নম্বর পয়েন্ট হলো অলওয়েজ পুট আ স্মাইল অন ইয়োর ফেস। সো মাথায় থাকলো। তো আজকের ভিডিও তো, যার কমেন্ট ভালো লাইক পড়বে সেই কমেন্টের উপর আমি নেক্সট ডে ভিডিও বানাবো, যদি অবশ্যই সেই টপিকটা ম্যাচিউরড টপিক হয় তাহলেই বানাবো। আর আর কি, ভিডিওটাতে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। আর ভিডিওটা শেয়ার করে দিও।